পুরনো প্রশিক্ষণ যুদ্ধবিমান আর একই রানওয়েতে যাত্রী ও সামরিক বিমান ওঠানামার মতো ঝুঁকিপূর্ণ কাজও হচ্ছে বাংলাদেশে। এমন তথ্য দিয়ে এভিয়েশন বিশেষজ্ঞরা বলেন, ঢাকার বাইরে জনশূন্য এলাকায় এয়ারফিল্ড পরিবর্তন এবং প্রশিক্ষণের জন্য আধুনিক বিমান কেনা না হলে উত্তরার মতো দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাবে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। মাইলস্টোন কলেজ সহ উত্তরার ঘনবসতিপূর্ণ এলাকায় বাংলাদেশের ব্যস্ততম বিমানবন্দর ও রানওয়ে। একটি মাত্র রানওয়ে সামরিক বেসামরিক বিমানগুলো ওঠানামা করে। প্রতিদিন এই বিমানগুলো যেসব এলাকার ওপর দিয়ে যায় তার মধ্যে অন্যতম হলো কুর্মিটোলা, নিকুঞ্জ, বারিধারার মতো জনবহুল এলাকা। যে কোনো সময়ই নিরাপদ ল্যান্ডিংয়ের সময় হতে পারে এমন দুর্ঘটনা। বিমান বাহিনীর সাবেক এই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, আরিয়াল বিলের মতো বড় জায়গাগুলোতে বিমান প্রশিক্ষণের জন্য জায়গা নির্ধারিত হলেও দীর্ঘদিন থেকেই ঢাকায় এসব রয়ে গেছে। যখন এই এয়ারপোর্ট বানানো হয় তখন তো উত্তরার কোনো প্ল্যানই হয়নি। উত্তরা হয়ে আপনি এখন গাজীপুর এটি সব একটা শহর হয়ে গেছে এবং ঘন বসতিপূর্ণ। আরিয়াল বিল, শীতলক্ষারও এই পাশে আর এই বুড়িগঙ্গার মাঝামাঝি জায়গায় এখনো জায়গাটা খালি পড়ে আছে। আমাদের এখানে আর ইনভেস্ট না করে জলাভূমি রেখেই কিন্তু এয়ারফিল্ডটা করা যেত। এয়ারপোর্টটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমাকে এখানে কী ধরনের স্থাপন আমি করব। এই যে একটি স্কুল করা হলো জাস্ট নিচে, অ্যাপ্রোচ পথের নিচে, এটা সাউন্ড পলিউশনও তো ছাত্রদের জন্য, কমন মধ্যে ছাত্রদের জন্য একটা ঠিক জায়গা ছিল কি না, এটা কিন্তু সন্দেহের ব্যাপার। বিশ্বে অন্য দেশগুলোতে যেখানে F-35 এর মতো অত্যাধুনিক যুদ্ধবিমান দিয়ে প্রশিক্ষণ করা হচ্ছে, সেখানে বাংলাদেশে চীনের বিমান দিয়ে এখনও প্রশিক্ষণ চালানো হচ্ছে বলে জানান এই বিশেষজ্ঞ। এটা কিন্তু বলা রাখতে হবে আর এবার থার্ড জেনারেশন এয়ারক্রাফট। আপনার থার্ড জেনারেশনের এয়ারক্রাফটের সাথে ফোর্থ বা ফিফথ জেনারেশন এয়ারক্রাফট তুলনা করলে হবে না, কিন্তু পৃথিবীতে আগে গেছে। আপনি থার্ড জেনারেশনের এয়ারক্রাফট এখনো কেন রাখবেন? আপনি কেন ফোর্থ বা ফিফথ জেনারেশন যাবেন না? একটা এয়ারক্রাফটের একটা লাইফ সাইকেল থাকে, 20 বছর 25 বছর, এগুলো সরে যায় আবার নতুনগুলো। তো সর্বশেষ আমার মনে হয় 2016 পর্যন্ত 17 পর্যন্ত আসছে। এখন ওদের প্রোডাকশনও বন্ধ হয়ে গেছে। আমরা এখন ওইগুলোই চালাচ্ছি। 2013 সালে কেনা FT-7 বিমানটি 1965 সালে চীনে তৈরি হয়েছে বলে globalsecurity.com জানাচ্ছে। এরপর এত বছরেও আধুনিক যুদ্ধবিমান কেনেনি বাংলাদেশ। এবছর 13ই মার্চ যশোরে জরুরি অবতরণকালে দুর্ঘটনায় পড়ে। 2024 সালের 9 মে চট্টগ্রামে ইয়াক 130 প্রশিক্ষণ যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটিতে ভেঙে পড়ে, সেখানে মারা যায় একজন পাইলট। 2018 সালে টাঙ্গাইলে মধুপুরে বিধ্বস্ত হয় F-7BG। নিয়ামুল আজিজ সাদেক, NTV নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।